হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। রেসিপিটার নাম হলো দহি বড়া। আর দহি বড়া যে বাজারে যে পাওয়া যায় সেই রকমই হয়েছে দেখেন। আর তার থেকে ভালো বাড়িতে বানালে দেখেন আমি খালি এর মধ্যে দেখেন 300 গ্রাম ডাল দিয়ে এই দহি বড়াটা বানাইছি। আর এর মধ্যে বেশি সামান লাগে না, অল্প সামানে এই আঙের এই দহি বড়াটা রেডি হওয়া। তো বানানো খুবই সহজ, তাই ভাবলাম যে আপনাদের সাথে অল্প শেয়ার করে দেই। তো দেখেন আজকে দহি বড়া বানানোর জন্য এই যে দেখেন অরুর ডাল যে কয়, এই অরুর ডাল দলাড হয়, এই ডালটা নিছি দেখি আমি দেখেন 3 গ্লাস ডাল নিছি, ছোটো গ্লাসে 3 গ্লাস ডাল নিছি। এই ডালটা ভালো করে ধুয়ে দেন কমসে কম 5 থেকে 7 ঘন্টা টাইম এই ডালটা ভিজায় থা নেবো। ভিজায় থার পরে যে সময় ডাল ডাঙ্গার ফুলবো এই সময় বানান নেবো। তো দেখেন আমি ডালটা ভালো করে ধুয়ে নিই, তার মানে আমি রাইতে ফুলা দিই, সকালে যে রাইতে আছে তো রাইতে বেলা হানি যে ধুয়ে ফুলানোর জন্য রেখে দিব, সকালে বানাবো। এই যে দেখেন ডালটা যে ধুইলাম ভালো করে, ধুয়ে যে এখানে ঢাকে রেখে দিলাম কমসে কম 6-7 ঘন্টার মতো। দেখেন তো ডালটা দেখেন আমি রাইতে ফুলাইয়া রাখছিলাম। এই যে দেখেন ডালটা ফুলাইছি রাইতে কমসে কম 8 থেকে 10 ঘন্টা টাইম। এই ডালটা ফুলছে দেখেন কত মোটা মোটা দানা হয়েছে ফুলে। এই যে দেখেন এখন ভালো করে আর একবার এই ডালটা ধুয়ে নিই। আর এই মুগ ডাল আর একটা আছে অরহর ডাল, 2 ডাল আনে যদি কোন 2টা ডাল মিক্স করে বানাবার পারবেন, কিন্তু আমার কাছে এই যে এটা ভালো লাগছে, তো এই যে অরহর ডালটা বেশি ভালো পাই আমি, সেই জন্য অরহর ডালটা ব্যবহার করছি। তো আপনি 2টাই মিক্স করে বানাবার পারবেন। এই দেন কমসে কম রাইতে আমি ভালো করে ধুয়ে থুইছি, এখন আবার ফের 3-4 বার ধুইলাম। দেন এর মধ্যে কাঁচরা কিছু নাই, সাবো গেছে গা। তো এটাকে এখন গ্রাইন্ডার করে যে দেখেন পিসা নাকবো। এই দেখেন তার জন্য আমি যে গ্রাইন্ডারের নিছি, জট নিছি, এখন এর মধ্যে দেখেন দিয়ে পিসে নিম একবারে ভালো করে, তার মানে পিসা নাকবো। আর এই যে সংখ্যা পিসবেন এর মধ্যে পানি দেওয়া যাবে না, পানি দিবেন অল্প দিবেন, যেখানে তার মানে লাগে সেই হিসেবে, পিসার জন্য যেখানে পানি লাগে হিসেবে দিবেন। আর যদি কোন যে না আগের কাছে তো গ্রাইন্ডার মেশিন নাই, মেশিন যদি না থাকে শিলপাটা তো আপনারা এটা বাটা হবেন, কিন্তু এগুলো ভালো করে ফিনিশিং করে বাটা নেবো। এই দেখেন আর পানি দিছি আমি, বেশি পানি দিলাম না, ছোটো গ্লাস দিয়ে 1 গ্লাস পানি দিছি। দেখেন আর ভালো করে যেটা গ্রাইন্ডার দিয়ে ভালো করে যে পিসানে নেবো। এই দেখেন আর বানান খুবই সহজ। এই যে দেখেন এরকম করে পিছনে নেবো আগে। এই দেখেন এই দেখেন কি সুন্দর হয়েছে, আর কালারটা দেখেন একবারে বগা হয়েছে। আর আমি পানিটা বেশি দিনে দেখেন মিডিয়াম পানি দিছি, আঙের একবারে নরম বানান যাবো না, টাইট টাইট রাখা লাগবে বস্তুটা। টাইট টাইট রাখলি সে আঙের যে দহি বড়াটা ভালো হবো। যে এইভাবে যেটি আছে সব করে এই যে করে পিছনে লাগবো। এই দেখেন তো এখন পিছনে আছে চলেন, এখানে দেখেন চামচ দেওয়া করা নেবো না। আর এর মধ্যে দেখেন আমি নুন কিছুই দিই কে, নুনও দিনে মশলাপাতি কোনো কিছু দিনে আদা দেখেন এই যে করে সেনে নেবো। কিন্তু একটা কথা মনে রাখবেন যে ছানবেন যে খালি এই যে দিন এই ফেলি ছানা নেবো, এই যে দিন এই ফেলি, কিন্তু 4 মুখ যে এরকম করে ঘুরায় ছানা সেটা ছানা যাবো না। 4 মুখ দিয়ে ঘুরিয়ে ছানলে রাঙের এটা দহি বড়াটা ভালো বানাই দেন। খালি এক সাইডে করে নেবো দেখেন, খালি এক সাইডে থেকে এইভাবে করে নেবো দেখেন। এইভাবে আর কমসে কম মানে 7 থেকে 8 মিনিট টাইম এইভাবে করা নাকবো। আর ভালো করে এটা করলে খেলে কি এর মধ্যে যে না করে সোডাও দেন নাকবো না, কোনো কিছুই নেই। আমি ইনুও ব্যবহার করি, এর মধ্যে সোডাও ব্যবহার করি নি। তা ইনু সোডা ছাড়াই দেন এরকম ফুলে ফুলে উঠবো বস্তুটা। এই ফুলার জন্য যে এইভাবে ভালো করে নেয় বেলা টাইম ছানে নেবেন কমসে কম 8 থেকে 10 মিনিট 15 মিনিট হলেও ঠেকা নাই। যে দেখেন ছানার পরে দেখেন আঙ্গের কতা নিয়েছিল ফুলে দেন কত হয়েছে। এটা যেহেতু ভালো করে ছানবেন তো আঙ্গের ভালো করে যে দহি বড়াটা যে হবো তত ভালো হবো। এই দেখেন সুন্দর করে যেটা ছানে নিলাম কমসে কম আমি 7 থেকে 8 মিনিট এরকমভাবে দেখেন এক লাগাতার করে ছেনে নিলাম বস্তুটা। দেখেন ফুলে দেখেন কিরকম হয়েছে, আর যে তুলার মতো যেরকম না পাতলা হওয়া। আর এই যে ওয়া যে গেছে আপনারা কেউ করে দিশা পাবেন, একদম ভাববেন যে ওয়া গেল যে দিশা পাম কেউ করে। এই যে দেখেন হাতে নিলাম এ করে নেওয়ার পরে দেখেন আমি যাহাইতেছি কিন্তু পড়তেছে না। এই যে দেখেন এই দেখেন দেখেন কিরমা করে একদিন ঝাঁকালাম কিন্তু পড়লো না, তার মানে এটা আগে ওয়া গেছে গা। দেখেন পড়লো কিন্তু মেলা ঝাঁকানোর পরে যে দেখেন পড়তেছে, তার মানে এটা ওয়া গেছে গা। দেখেন আর একটা তরিকা আছে, ঠিক আছে ওটা দেখাইতেছি। এই যে এবার হাতে নেবেন, নিয়ে এই যে দেখেন এবার ফালাইলেন না। এই যে দেখেন মালপোয়ার মতো পড়লো, পরে এটা কিন্তু নিয়ে মিললো না, কিন্তু দেখেন আলাদাই থাকলো। যে দেখেন তার মানে ওটা ওয়া গেছে গা। এখন আর একটা পদ্ধতি আছে ওটাও দেখা দেয়, যদি আনের তাও দিশা না পারলেন তাহলে একটা বাটির মধ্যে যাবো ওখানে পানি নেবেন, পানি নিয়ে না অল্প খানিক হাতে নেবেন, নিয়ে ওই পানির মধ্যে দিবেন। এই যে দেখেন এই দেখেন আঙের এই যে ডালের ইরা দেখেন এর মধ্যে আর হাতে যে দেখেন ফুলে উঠছে, ডুবে নাই কিন্তু। এই যে দেখেন আমি আদা করতেছি তা কিন্তু ডুবতেছে না।
তার মানে ডুবে নাই মানে কি এটা আগে রোয়া গেছে গা তুলার মতো তার মানে এটা যে ছানার পরে না পাতলা হলে না বছর দেখেন পানির মধ্যে ডুবতেছে না তার মানে আগে এটা হয়ে গেছে গা। তো দেখেন এখানে এটা করে নেই হয়ে গেছে আটটা সাফ করে নেই এই যে দেখেন। তো এরকম করে আটা ছানিয়ে নেবেন 15 মিনিট হলেও আনের ঠেকা নাই তার মানে ছানার জন্য বুঝছেন। চা অল্প বেশি করে ছানলেও অসুবিধা নেই যেহেতু ভালো করে ছানবেন তো ভালো হবে। দেখেন এখন বানানোর জন্য যে দিন কড়াইটা রেখে দিলাম কড়াইয়ের মধ্যে তেল দিলাম আর তেলটা যে গরম করবেন বেশি গরম করা যাবে না। বেশি গরম যদি করেন তাহলে আঙ্গের ভিতরে কাঁচা থাকবো যে এটা যে বানামু দই বড়া এটা যে বানামু বড়াটা আঙ্গের কাঁচা থাকবো। আর যদি একবারে কম গরম করেন তাহলে তেল খাবো বেশি। তো সেই জন্য আঙ্গের মিডিয়াম সাইজের গরম করা নেবো, বেশি গরমও না বেশি ঠান্ডাও না, মিডিয়াম সাইজের করলে গেলা আঙ্গের ইটাও ভালো হবো। তো দেখেন এই যে তেলটা রেখে দিছি তেলটা গরম হয়েছে এই যে দেন আগে মিডিয়াম সাইজের সে। তো এখানে এই যে এইভাবে নিবেন নিয়ে হারে যে দেখেন যদি কোন গোল গোল শেপ দিবেন তাহলে এই যে এবার করে নিয়ে এই যে দেখেন এই যে আদা এরকম করে এই যে অল্প বেশি বড় না বেশি ছোট না। যদি বড়টা মানে বানাবার চান বড়া যদি কোন নাম বড়টা বানাবো তাহলে বেশি করে দিবেন আর যদি না কারণ ছোটো তাহলে যে হিসেবে দিবেন দিয়ে। কিন্তু একটা কথা মনে রাখবেন দিয়ার হাতে নিয়ে এই যে তেলটা যে গরম তেলটা এই যে উপরে করে দিবেন। এভাবে উপরে দিলে কি দুই ফেলে যাবো ভিতরে কাঁচা থাকবো না এই দেখেন। আর গ্যাসটা মিডিয়ামে রাখবেন, ফুল করে দিবেন না, ফুল করে দিলে তাহলে ভিতরে কাঁচা থাকবো উপরে যাবো গা। তো এই মিডিয়াম সাইজের করে হারাই যে এভাবে ঘুরাবেন, এভাবে ঘুরাইলে হারাই যে দেখেন কত সুন্দর আঙ্গের ইটা হয়েছে এদের একবারে দুই সাইডে পুরো আওয়াজ যাবো গা। দেখেন অল্প টাইম করার পরে যে এখানে যে পাল্টি করে দিলাম দেখেন এখন আগে দেখেন কত ছোটো টানিয়েছিলাম ফুলে দেখেন কত বড় হয়েছে এই দেখেন একটা হয়েছে এখন তারপরে আর একটা দিই। আর যদি বুগলে যদি মানুষ থাকে তাহলে তাক করবেন তেলটা সেই উপরে করে দিব যদি আপনি রাখলে অসুবিধা হয়। আর না থাকলে দেখেন এক হাতে দিলেন আর এক হাতে যে এরকম করে ঘুরে দিবেন এই যে দেখেন এইভাবে বানায় নেবেন। আর এরকম ফুলে উঠে দেখেন এই দেখেন আর একটা তরকারি এই ফুলে দিবার পারবেন হাতের মধ্যে নিয়ে করে দিবেন তাও বই যে দেখেন। তো আমি এক হাতে যে দেখেন করতেছি আর এক হাতে যে দিতেছি দেখেন। আর তেল যদি বেশি না থাকেন মেলাটি কমসে কম 15-20টা একবারে করে দিয়ে নেবেন এই দেখেন একবারে দিবেন। আর উপরে নেই যে এরকম করে ঘোরাবেন এই দেখেন এরকম করে ঘোরাবেন এই দেখেন। আর এঙ্গরি যে বড়াটা যে না হিরম তুলতুলা নরম একবারে হিরম নরম তুলতুলা আর একবারে হোয়াইটও একবারে সাদা কালার জায়গায় যে দেখেন। আর এনে যে এটা কালার অল্প যেসব চেঞ্জ হবে না অল্প কালারটা যেসব বদলিব এসব বস্তুটা নামাবেন। আর একটা কথা মনে রাখেন আর এই যে দোকানে যে বানা হোটেল আলারা যে বানা ওরা এরকম করে বানা আগে ওরা অল্প করে নেয় যে দেখেন অল্প লাল লাল কালার হয়েছে না কালারটা অল্প চেঞ্জ হয়েছে না এটা নামাই নেব নামা হেরে একবারে লাস্টে আবার ফেরা আর একবার দিব 2বার করে বাজলি কালা আগের বস্তুটা বেশি ভালো হাতে দেখেন। আমি একবার নামাই নিই নেওয়ার পরে তারপরে আবার ফেরা একবার দিন দেখেন যদি ভিতরে অল্প স্বল্প কাঁচা থাকে কিন্তু এটা ওয়াজ অফ গেছে দেখেন এটা অল্প কালার চেঞ্জ হয়েছে। তো যেটা কালার চেঞ্জ হয়েছে ওটা নামাই নিতেছি আবার নতুন করে যে আবার দিন দেখেন। আর বানান খুবই সহজ এই যে দেখেন। আর যদি আপনারা কোন যে না আমরা বড় বড় করে বানাম তাহলে অল্প গিয়ে যে দিবেন অল্প বেশি বড় করে দিবেন। আর বড় করে দেওয়ার বেশি দরকার নাই তার কারণ এটা দিলি খেলা না তেলের মধ্যে দিলি খেলা ফুলে ওঠে তারপরে যে আমরা যে পানি বানাবো নুন টুন যে দিলাম না আমরা কিন্তু এর একটা হিং আর নুন দিয়ে আবার পানি বানান নেবো ওই পানির মধ্যে যে দিব এইটা আরও ফুলবো এসব বড় বড়। তো সেই জন্য আমি এই যে ছোটো ছোটো করে বানাইতেছি। তো আপনি যে হিসেবে বানাবেন বড় সাইজ নাকি বড় সাইজ বানাবেন ছোটো যদি ভালো পান তাহলে ছোটো সাইজের বানা নেবেন। তো এই যে এবার করে দেখেন আমি যে বড়াডো আগে বানানি বড়াডো বানানোর পরে আগে যে দহি টহিটা মিক্স করা নেবো তো তার জন্য মশলাও আগে কিছু তৈরি করে নেবো দই নেবেন আর যে হারা চাটনিটা বানায় নেবেন এই যে দেখেন। তো হারা চাটনি দই এটা আমরা বানায় নিছি এই দেখেন এটা একবার আমরা ফ্রাই করে নিছি না আবার একবার দিলাম দেখেন। এই যে এখন যে দিলাম এখন আগের ভিতরে তার মানে কাঁচা অল্প স্বল্প যদি থাকে আগের ওয়াজ হোক আর বস্তুটা হিরম নরম হবো দেখেন কত সুন্দর হয়ে যে দেখেন একটা আগের খারাপ বানাই দেখেন ফুলে কত বড় হয়েছে দেখেন। আমরা কত ছোটো ডালছিলাম কিন্তু ফুলে দেখেন কত বড় হয়েছে। তো তার কারণে যে আটা এইটা যে আমরা ডালটা যে ছাইনে নিই না ওইটা আমি অল্প বেশি করে ছানবেন আর খালি এক সাইডে ছানবেন চারের মুখ ঘুরে ছানবেন না চারের মুখ ঘুরে ছানলে তাহলে আগের যে বড়াটা ভালো হবো না এই দেখেন। এইভাবে সবগুলো বানা নিয়ে আগে হয়ে গেছে তো একটি যে তুলে নিলাম এই দেখেন। আপনি করে যে দেখাই ভাঙ্গিয়াও দেখাই একটু কীরকম হয়েছে
নরম কিরম হয়েছে আপনারা বিশ্বাস করে না দেন আপনাদের সামনে এই যেটা ভেঙে দিয়ে দেখেন কিরম নরম দেখেন আর ভিতরে দেন ওয়াও দেখেন কত সুন্দর একবারে সফট সফট ভিতরে জালি কিরকম আছে দেখেন যেবা যে তেলেপিঠা বানানো না তেলেপিঠার থেকেও আঙ্গের এটা বেশি নরম সফট আর ভিতরে দেখেন এই আদে যে দেখাইতেছি কিরকম দেখেন সফট হয়েছে আর এই যে সবগুলা দেখেন কালারও দেখেন কত সুন্দর আছে একটু আঙ্গেরে কালার পরেও নাই আর এই যে দেন হিং দিয়ে আর এই যে নুন দিয়ে যে পানিটা আমি আগে বানাই নিছিলাম তো খালি বেশি নেই মানে 3 গ্লাস পানি নিছি আর অল্প হিং দিছি আর এই যে নুন দিছি স্বাদ অনুসার আর এই যার মধ্যে দেখেন ভিজা তুললাম সবগুলা কমসে কম 3 থেকে 4 ঘন্টা টাইম আপনি এই পানির মধ্যে এটা ভিজা থুবেন বিজলি কালার না বস্তুটা ফুলে উঠবো আর এই যে আমরা যে নুনটা যে দিছিলাম না হ্যাঁ যে ভিতরে নুনও যাবো এই যে দেখেন আর এক কমসে কম 3-4 ঘন্টা নাকি যে ডাইকে থিয়া দিলাম এটা দেখেন 3-4 ঘন্টা পরে আপনি দেখাইতেছি কিরম ফুলে এই করে দেখেন কতগুলো আছে এই দেখেন 3-4 ঘন্টা পরে এই যে দেখেন ফুলে দেখেন কতগুলো আছে কত বড় বড় ফুলছে এই দেখেন আর একটু অনেক করে যে ই করে দেখে আনেরা ভাবলেন যে পানি ভিজেলাম গুলা যাবো তা না এটা গুলবো না এই দেখেন কিরম সফট যেরকম সফট ওরকমই আছে এই যে বস্তুটা দেখেন একটু আঙ্গের গলবো না আর সুন্দর এই যে দেখেন একটু ভাঙিয়ে দেখাইতেছি এই দেখেন ভিতরে কি সুন্দর হচ্ছে যে রসগোল্লা যে পাও না ওরকম হয়েছে এই যে দেখেন আর এর ভিতরে এখন নুনটা পুরাই গেছে এই দেখেন আর এর জন্য চাটনি বানান নেন চাটনি আপনারা যেটা যেটা ভালো পান এর মধ্যে মিঠা চাটনি লাগে অল্প আর যে হারা চাটনি দেয়া এই দেখেন তার জন্য দই নিছি দইটা না পাতলা করে দিবেন বেশি ঘন দই নেবেন না যদি নাম প্যাকেটের দই নিছি তো প্যাকেটের দইটা ঘন বেশি হওয়া আর ইয়া দেখেন তার জন্য যে 1 প্যাকেট দই নিছি দইটা চালানোর মধ্যে দেখেন আমি এই নিছি চাল নিছি এর মধ্যে সেনে নিম এই দেখেন এর মধ্যে সেনে নিলে কি বস্তুটা আগে এক সাইজের হবো বেশি ঘন হবো না বেশি পাতলা হবো না মিডিয়াম সাইজের হবো তো তা দেখেন চাটনি বানানোর জন্য দইটা ভালো করে আগে যে ই করে নিলাম এই দেখেন অল্প পানি দিলাম পানি দিয়ে কি গাঢ় বেশি তো পাতলা করে লাগবো তার জন্য যে দেখেন অল্প পানি দিলাম পানি দিয়ে হেরে যে পাতলা করে নেবো দেখেন দেখেন তো আপনাকে আরেকবার ই করে দেখেন তাও বেশি ঘন আছে তো পানি আর অল্প দিয়ে নিলাম দিয়ে যে দেখেন এইটা চাটনিটা বানায় দেখা দেয় দেখেন যে এরকম করে বানায় নেবেন তো এখন চলেন বানান তো দেখেন এখন চাটনি দিয়ে মিলানোর জন্য এই যে নিয়ে দেখেন আপনার সামনে এই যে নিয়ে আসলাম বড়াগুলো এখন এই যে চিপার একটা তরিকা আছে বেশি জোরে করবেন না মুঠির মধ্যে নিয়ে অল্প যে লাহে করে করবেন খালি পানি দিয়ে পাই করে দিলাম এই দেখেন তো এই যে এইভাবে না সবগুলো এই যে অল্প হালকা আধে করবেন এই দেখেন পানিটা বাড়া গেল এই দেখেন আর নরম কীরকম হয়েছে এই দেখেন কীরকম হিরম তুলতুলা একবারে হিরম তুলতুলা হয়েছে এই দেখেন এইভাবে যে আপনি প্লেটে হাজাবেন যেটি ওটি নেবেন আমার দেখেন এই যে 1 প্লেট হাজাম তো এই প্লেটের মধ্যে নিতেছি এই দেখেন কমসে কম মধ্যে 7-8টা নিচে আর উপরে দিবেন এই যে দইটা দেখেন দইয়ের মধ্যে কিন্তু আমি কিছুই দিই দেখেন উপরে থেকে দই দিলাম তারপরে এই যে দেখেন ধনিয়ার পাতা তারপরে কাঁচা মরিচ এইসব দিয়ে আমি চাটনি বানাইছি তো এই যে হারা চাটনি দেন খালি ধনিয়া পাতার চাটনিটা দিলাম উপরে থেকে আর তারপরে এই যে একটা দেখেন আর একটা যে বানাইছি টমেটোর দিয়ে এই যে মিঠা চাটনি বানাইছি দেখেন আর উপরে থেকে যে মিঠা চাটনিটা দিলাম এই চাটনিটা আমি বাড়িতে তৈরি করছি এটার ভিডিও আমি বানাইয়া পাঠামো আপনারা দেখেন এখন পর্যন্ত এটার ভিডিও বানাই নেই আর উপরের থেকে দেখেন দিলাম এই যে স্বাদের জন্য চাট মশলাটা দিয়ে দেখেন স্বাদটা বড়িয়ে স্বাদ হয় আর দেখেন উপরে তাহলে চাট মশলা দিলাম তার উপরে দিবেন যদি কালা নমক ঝুল থাকে আপনার কাছে তাহলে কালা নমকটা দিবেন ওটা দিলে খালা বড়িয়া টেস্ট আসে এটা রেজে দেন উপরে থেকে কালা নমকটা দিলাম আর বাসনাটাও হিরম বাড়াইছে আপনারা তো বানাইছেন না বানাতেছে আমি কহামো তো আপনারাও বানায় দেন কত সুন্দর আগে যে চাট উইটা তৈরি লগা দেখেন দহি বড়াটা দেখেন কত সুন্দর হয়েছে এই যে একটা চামচ দিয়ে কাইটে দেখাই এই যে দেখেন আর ভিতরেও আগে এই যে দেখেন এই অল্প টাইমে এটা ই করে নাড়াচাড়া করবেন না করার পরে এটা ভিতরে মিক্স হবো